টেকনিক্যাল দা ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো আজকেও আমি তোমাদের জন্য নতুন একটা জব ভ্যাকেন্সি নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। তো এই জব ভ্যাকেন্সিটা হলো ইসরোর তরফ থেকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে বিভিন্ন পদে জব ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো, কি কি ভ্যাকেন্সি আছে, তার কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তার এজ লিমিট কি রাখা হয়েছে এবং তোমাদের এক্সাম কোথায় হবে এবং এক্সাম প্যাটার্ন কি আছে, সমস্ত A to Z ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে দেবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবেই তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে। তো সবার প্রথমে যেটা পোস্ট ছেড়েছে ইসরোর তরফ থেকে সেটা হলো রিক্রুটমেন্ট অফ সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার SC, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, ফায়ারম্যান এ, হেভি ভেহিকেল ড্রাইভার এ, লাইট ভেহিকেল ড্রাইভার এ, এইসব পদে ইসরোর তরফ থেকে একদম নতুন জব ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, যেটা 10 ফেব্রুয়ারি 2024। তো আজকের দিনে এই নোটিফিকেশনটা ইসরোর তরফ থেকে জারি করা হয়েছে। তো এবার দেখে নেওয়া যাক প্রতিটা পোস্টের জন্য কটা ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এর কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে। তো সবার প্রথমে মেকাট্রনিক্স এই ফিল্ড বা ডিসিপ্লিনের জন্য যে পোস্ট রাখা হয়েছে সেটা হলো দুটো, যেটা সম্পূর্ণ ইউআরদের জন্য। তো যারা SC ST OBC আছো তারা যদি অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু কোনো নাম্বারে ছাড় দেওয়া হবে না, সম্পূর্ণ ইউআরের মতো তোমাদেরও পরীক্ষা দিতে হবে। তো এর কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে ME MTech অথবা BE BTech তোমাদের থাকতে হবে এবং 60% অ্যাগ্রিগেট মার্কস বা ওভারঅল মার্কস তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এর যে মোড অফ সিলেকশন সেটা তোমাদের রিটেন টেস্ট হবে অথবা কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওর হবে। এর কোনো মেডিকেল বা ফিজিক্যাল টেস্ট তোমাদের হবে না। তো এরপরে যে জব ভ্যাকান্সিটা আছে সেটা হলো মেটেরিয়াল সায়েন্স। তো এর জন্য তোমাদের ME MTech MSc অর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে, যেটা তোমার মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা মেটেরিয়াল সায়েন্স বা মেটেরোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমাদের হতে হবে। এবং ফার্স্ট ক্লাস উইথ অ্যাগ্রিগেট মার্কস 60% তোমাদের ম্যান্ডেটরি চাওয়া হয়েছে, তবে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটাও সেমভাবে রিটেন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওর হবে। তো এরপরে যে ফিল্ড বা ডিসিপ্লিনটা হলো সেটা হলো ম্যাথামেটিক্সের জন্য, যেটার জন্য একটা পদ রাখা হয়েছে এবং এটাও সম্পূর্ণ ইউআর। এবং এর কোয়ালিফিকেশন MSc অর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ম্যাথামেটিক্স অর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের উপর চাওয়া হয়েছে। এবং এর এক্সামটাও ঠিক একইভাবে রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এরপরে ফিজিক্সের জন্য একইভাবে MSc বা ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে এবং এর জন্য একটা পোস্ট রাখা হয়েছে, যেটা তোমাদের সেমভাবে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এরপরে যে পদটা হচ্ছে সেটা হলো ইলেকট্রনিক্স মেকানিক্স টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম মেকানিক, কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। এর জন্য 63টা ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এই 63 ভ্যাকান্সি কাস্ট ওয়াইজ সেখানে ভাগ করে দেওয়া হয়েছে, কোন কাস্টে কটা ভ্যাকান্সি আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন একদম কম রাখা হয়েছে, সেটা হলো SSLC বা SSC বা ম্যাট্রিকুলেশন, যেটাকে তোমরা 10th বলো বা মাধ্যমিক বলো, সেটা রাখা হয়েছে। এবং তার সাথে তোমাদের ITI করা জরুরি। এবং ITI যে কোনো ট্রেডে করলে হবে না, ট্রেডগুলো এখানে বলে দিয়েছে ইলেকট্রনিক মেকানিক টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম মেকানিক, কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক ট্রেড ফ্রম NCVT সার্টিফিকেট চাওয়া হয়েছে। এবং এর মোড অফ সিলেকশন সেটা তোমাদের একইভাবে রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে আরও পোস্ট রাখা আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান, ফটোগ্রাফি ডিজিটাল ফটোগ্রাফি ফিটার, প্লাম্বার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, টার্নার, কার্পেন্টার, মোটর মেকানিক, মেকানিক ওয়েল্ডার। তো সমস্ত পদেই কিন্তু এগুলো ITI প্লাস 10 পাস তোমাদের চাওয়া হয়েছে এবং সমস্ত কটা পদে কিন্তু তোমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পাবে। এবং এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, কোন কাস্টের জন্য কটা ভ্যাকেন্সি রাখা হলো। এবং তোমাদের এই সমস্ত পোস্টের জন্য কিন্তু একইভাবে তোমাদের রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এরপরে যেসব ভ্যাকেন্সি আছে সেটা হলো ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল, এর জন্য 11টা এবং 5টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং এখানেও তোমাদের ম্যাট্রিকুলেশন প্লাস ITI ইন ড্রাফটসম্যান মেকানিক্যাল এবং ITI ইন ড্রাফটসম্যান সিভিল তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এবং এরও এক্সাম রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নেওয়া হবে। এরপরে যে পোস্ট হলো সেটা হলো ইলেকট্রনিক্স
ডিপার্টমেন্ট যেটার জন্য 28টা ভ্যাকান্সি রাখা হয়েছে। এর জন্য তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর হতে হবে যে কোনো একটা স্টেট বোর্ডের আন্ডারে, ঠিক আছে। তো এই 28টা কিন্তু পোস্টও এখানে বিভিন্ন কাস্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে, এখানটায় তোমরা দেখে নিতে পারে কোন কাস্টের জন্য কটা ভ্যাকান্সি রাখা হলো। এরপরে ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল। তো এইসব ডিপার্টমেন্টে যারা তোমরা ডিপ্লোমা করছো ইন ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাস কিন্তু তোমাদের লেখা চাই সার্টিফিকেটে, তারাই কিন্তু এইসব পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের অ্যাপ্লিকেশানের জন্য 10+ ডিপ্লোমা জরুরি। তো এর এক্সামও কিন্তু রিটেন টেস্ট হবে এবং অথবা কম্পিউটার টেস্ট হবে এবং প্লাস তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে এগুলো নিয়োগ করা হবে। এরপরে যে ডিসিপ্লিন বা ফিল্ড আছে সেটা হলো কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, ম্যাথামেটিক্স, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমাদের কেমিস্ট্রির জন্য ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ইন বিএসসি কেমিস্ট্রি দরকার, ফিজিক্সের জন্য ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন ইন বিএসসি ফিজিক্স দরকার, অ্যানিমেশন মাল্টিমিডিয়ার জন্য ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ইন বিএসসি অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া এর উপর দরকার, এবং ম্যাথামেটিক্সের জন্য ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন ইন বিএসসি ম্যাথামেটিক্সে তোমাদের দরকার। যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডার থেকে হলেই হবে এবং তোমার এক্সামটা রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেস টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টটা আছে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনের উপর তোমাদের করতে হবে এবং এর নিয়োগটা তোমাদের একইভাবে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট এবং কম্পিউটার লিটারেসি এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এরপরে যে পোস্টটা হলো সেটা হলো কুক এবং ফায়ারম্যান এ। তো কুকের জন্য 4টে ভ্যাকান্সি এবং ফায়ারম্যান এর জন্য 3টে ভ্যাকান্সি রাখা হয়েছে। কুকের জন্য যে 4টে ভ্যাকান্সি রাখা হয়েছে এখানে তোমাদের কাস্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে এবং এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান 10 প্লাস 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কুক ইন ওয়েল এস্টাবলিশ হোটেল অর ক্যান্টিন। এখানে তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে 5 বছরের যে কোনো হোটেল বা ক্যান্টিনে যদি তোমরা কাজ করে থাকো তবেই তোমরা কিন্তু এই কুকের জন্য আবেদন করতে পারবে এবং এর এক্সামও হবে ঠিক একইভাবে রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেস টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে। এবং ফায়ারম্যান এ যে পোস্টটা রাখা হয়েছে সেখানেও কিন্তু তোমাদের 10 পাস চাওয়া হয়েছে এবং শুড স্যাটিসফাই দ্য প্রেসক্রাইব ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ডুরেন্স টেস্ট স্ট্যান্ডার্ড। তো ফায়ারম্যান এ যে এই পোস্টটা রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এবং মেডিকেল টেস্টও অবশ্যই হবে এবং এরও তোমার একইভাবে রিটেন টেস্ট অথবা কম্পিউটার বেস টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে অনেক পোস্ট রাখা হয়েছে যেমন লাইট ভেহিকেল ড্রাইভার এ, হেভি ভেহিকেল ড্রাইভার এ। তো যারা লাইট ভেহিকেল বা হেভি ভেহিকেলের লাইসেন্স আছে তারা এইসব পোস্ট অ্যাপ্লাই করতে পারবে এবং 5 বছরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 5 বছর 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে নোটে একটা জিনিস লিখে দিয়েছে, আউট অফ দ্য টোটাল ভ্যাকান্সি অফ টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক অ্যান্ড ফায়ারম্যান এ, 21 ভ্যাকান্সি অফ ইউআরএসসি আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান। তো এখানে 21টা ভ্যাকান্সি বিভিন্ন পদে কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ আছে। তো এখানে আরও অনেক কিছু লিখেছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো এবার স্যালারিটা দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কত স্যালারি রাখা হয়েছে। এখানে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি এই পোস্টের জন্য 56,100 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে, যেটা অনেকটাই বেশি। এবং সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি এদেরও জন্য 56,100 এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এদের জন্য 44,900, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এদের জন্য 44,900, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি এদের জন্য 21,700, ফায়ারম্যান এ, কুক, লাইট ভেহিকেল ড্রাইভার এ, হেভি ভেহিকেল ড্রাইভার এ এদের জন্য 19,900 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। তো কিভাবে তোমরা আবেদন করবে, তোমরা www.isro.gov.in অথবা www.ursc.gov.in অথবা www.istrac.gov.in এই ওয়েবসাইটে তোমরা 10 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যেটা অলরেডি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানের সময় ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে এখানে বলে দিয়েছে, এগুলো তোমরা দেখে নিও, আমি আর এই ভিডিওতে বললাম না। এবার তোমাদের বলে দিই তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে। তো অ্যাপ্লিকেশান ফিস 250 টাকা রাখা হয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এদের জন্য। এবং ইনিশিয়াল ইয়ার ক্যান্ডিডেট হ্যাভ টু ইউনিফর্মলি পে 750 পার অ্যাপ্লিকেশান অ্যাজ প্রসেসিং ফি এবং 750 টাকা পার অ্যাপ্লিকেশানে তোমাদের এক্সট্রা দিতে হবে। তো 750 প্লাস 250 টোটাল তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে। তো তোমরা অ্যাপ্লিকেশান ফি ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড এই দুটো
অথবা ইউপিআইও আছে। তো তোমরা এই তিনটে মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফি দিতে পারবে। এবার দেখে নেওয়া যায় সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে। তো সিলেকশন প্রসিডিওর তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রাখা হয়েছে। এখানে যেমন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি, এমই, এমটেক বেস্ট এদের জন্য ফার্স্টে পার্ট বি এক্সাম রাখা হয়েছে, তারপরে পার্ট সি এক্সাম রাখা হয়েছে, যেখানে পার্টে এরিয়া ডিসিপ্লিন স্পেসিফিক পার্ট এবং পার্ট বি অ্যাপটিটিউড বা অ্যাবিলিটি টেস্ট এবং পার্ট সি ডেসক্রাইবটেড কোশ্চেন রাখা হয়েছে। তো এখানে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এসসি, এমএসসি বেস্ট এদের জন্য পার্ট এ পার্ট বি এক্সাম রাখা হয়েছে, যেখানে পার্ট এ এরিয়া ডিসিপ্লিন স্পেসিফিক পার্ট এবং পার্ট বি অ্যাপটিটিউড অথবা অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে তোমাদের এক্সাম হবে। এবং ইন্টারভিউ কিন্তু তোমরা যখন পার্ট এ পার্ট বি অথবা পার্ট সি পাস করবে তারপরে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং এখানে তোমাদের পাস ক্রাইটেরিয়াও রেখে দিয়েছে, কত পার্সেন্ট পাস করলে তোমরা নেক্সট পার্ট বা নেক্সট এক্সামে তোমরা অ্যাপিয়ার করতে পারবে। তো এখানে তোমরা দেখে নিও কোন পোস্টের জন্য কেমন তোমাদের এক্সাম প্যাটার্ন এবং পাস ক্রাইটেরিয়া আছে। তো এখানে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য 5 মার্কস, 80-তে 32, এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 80-তে 24 মার্কস রাখা হয়েছে। এবং স্কিল টেস্টে 150 পেতে হবে ইউআরদের জন্য এবং 140 পেতে হবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য। এবং অবশেষে বিভিন্ন সার্টিফিকেট রাখা হয়েছে সার্টিফিকেটের ফরম্যাটে। যারা সমস্ত এক্সাম ক্লিয়ার করবে, ইন্টারভিউ ক্লিয়ার করবে, তাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো তোমাদের রেডি করে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে, তখন কিন্তু এই সার্টিফিকেটগুলো দেখবে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ডেলি কিন্তু নতুন একটা জব ভ্যাকেন্সি নিয়ে আসি।